অবশেষে সন্ধান করতে করতে পৌঁছে গেলেন অম্বিকা নগরের কালনায় হৃদয় চৈতন্য প্রভুর আশ্রমে। আজ গুরুদেব গুরুদেব বলে ছুটছে, গুরুদেব 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 বলে ছুটতে ছুটতে গুরুদেবের চরণতলে সে পতিত হলে। প্রণাম নিন গুরুদেব। ওরে ওঠ ওঠ, কে তুই, কি তোর নাম? গুরুদেব, আমার নাম হলো দুঃখী, আমি সেই ধারিন্দ্রা গ্রাম থেকে এসেছি। আমার পিতা শ্রীকৃষ্ণ মণ্ডল আর আমার মাতা শ্রী দুরিকা মণ্ডল। গুরুদেব, আমি এসেছি আপনার চরণ আশ্রয় করতে, কৃপা করে আপনি আমাকে দীক্ষা দিন। ওরে, এত সহজে আমি কাউকে দীক্ষা দিই না। এই নে, এই মাটির কলসিটা ধর। এই মাটির কলসি করে রোজ 2 বেলা সুরধনী থেকে জল এনে, এই যে দেখছিস তুলসীর বাগান আর এই যে দেখছিস ফুলের বাগান, এই তুলসীর বাগানে আর ফুলের বাগানে রোজ সুরধনী থেকে জল এনে এই তুলসী গাছের গোড়ায় ফুলের গোড়ায় জল ঢালবি। এই হবে তোর কৃষ্ণ সেবা। তাই মা, সেই ছোট্ট দুঃখী মাটির কলসিটা হাতে পেয়ে মুখের মাঝে জড়িয়ে ধরে বলছি, ওরে কলসি, তুই আমায় কৃপা কর কলসি, যেন আমি কৃষ্ণ সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি। আশীর্বাদ কর, কৃপা কর। এইভাবে মা সেই ছোট্ট দুঃখী মাটির কলসি করে রোজ সুরধনী থেকে 2 বেলা জল নিয়ে এসে তুলসীর বাগানে আর ফুলের বাগানে জল ঢালে আর মনের আনন্দে কৃষ্ণ নাম গায়। কেমন ভাবে গায় গো? জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল।
বয়সে সেই দূর সুরধ্বনি থেকে মাথায় করে টলতে টলতে কলসে করে রোজ 2 বেলা জল বইয়ে নিয়ে আসে। এইভাবে জল বইতে বইতে মাটির কলসির তলায় ঘষা লেগে লেগে দুঃখীর মাথায় মস্ত বড় ঘা হয়েছে। তা থেকে রক্ত আর পুত ঝরে ঝরে পড়ছে। সেই জায়গাতে পোকাও হয়ে গেছে। অসহ্য যন্ত্রণা, ছোট ছোট পোকাগুলো কুড়ে কুড়ে খাচ্ছে। আজ ছোট্ট দুঃখীর অসহ্য যন্ত্রণা। আমি কি করি? আমার মাথায় এত বড় ঘা হয়েছে। গুরুদেব যদি জানতে পারি তাহলে তো আমায় আর কৃষ্ণ সেবা করতে দেবেন না। গুরুদেব, আমি তো কৃষ্ণ সেবা হতে বঞ্চিত হতে হবে। এখন আমি কি করি? তাই মা সেই ছোট্ট দুঃখী গলা গুরুনিটা খুলে মাথায় পাগড়ি বাঁধছে। যেই না পাগড়ি বাঁধছে অমনি গুরুদেবের নজরে পড়েছে। দুঃখী, দুঃখী, তোর এত বড় স্পর্ধা, তুই আমায় না বলে মাথায় পাগড়ি করছিস? তোর এত বড় স্পর্ধা! এইভাবে কৃষ্ণ ভজন হয় না। এত দৈহিক সুখ আর ইন্দ্র সুখ থাকলে কৃষ্ণের কৃপা পাওয়া যায় না। ওই মাথা থেকে তুই পাগড়ি খোল, খোল বলছি। গুরুদেব, আজ স্বপ্নে আমায় করবেন না গুরুদেব। এই পাগড়ি আমি খুলতে পারবো না গুরুদেব। কি এত বড় স্পর্ধা! আমার মুখে মুখে কথা বলিস? এই পাগড়ি যদি তুই না খুলিস তবে এই পাগড়ি আমি নিজ হস্তে খুলে দিচ্ছি। এই বলে গুরুদেব প্রধান্বিত হয়ে দুঃখীর মাথা থেকে যেই না পাগড়িখানা টেনে খুলেছে অমনি দেখছে দুঃখীর মাথায় ঘা। কি দুঃখী? হ্যাঁ রে বাবা, তোর মাথায় এত বড় ঘা হয়েছে, কই তুই তো আমায় আগে কখনো বলিসনি। ওরে দুঃখী, যেদিন থেকে তুই তোর পিতা মাতাকে ছেড়ে এখানে এসেছিস সেদিন থেকে আমিই তোর পিতা, আমিই তোর মাতা। তুই দুঃখের কথা আমায় জানাবি না বাবা? দুঃখী বলছি, গুরুদেব, আমি তো চাইলেই তোমায় জানাতে পারতাম, কিন্তু কেন জানাইনি জানো? হয়তো জানালে আমার চিকিৎসা হতো, কিন্তু গুরুদেব আমি যে কৃষ্ণ সেবা হতে বঞ্চিত হতাম। গুরুদেব, গুরুদেব, আমি কৃষ্ণ সেবা হতে বঞ্চিত হতাম। 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 জলানিতে রীতি নাগো কৃষ্ণ সেবা হতে বঞ্চিত হতাম। গুরুদেব, জলানিতে কৃষ্ণ সেবা হতে বঞ্চিত হতাম। গুরুদেব, কৃষ্ণ সেবা হতে বঞ্চিত হতাম। জলানিতে রীতি নাগো কৃষ্ণ সেবা হতে বঞ্চিত হতাম। জলানিতে চাইলেই জানাতে পারতাম, কিন্তু কৃষ্ণ সেবা হতে যে আমি বঞ্চিত হতাম। বঞ্চিত হতাম। জলানিতে দিতে নাগো কৃষ্ণ সেবা হতে বঞ্চিত হতাম। জলানিতে দিতে নাগো কৃষ্ণ সেবা হতে বঞ্চিত হতাম। জলানিতে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জলানিতে দিতে নাগো কৃষ্ণ সেবা হতে বঞ্চিত হতাম। কৃষ্ণ সেবা হতে বঞ্চিত হতাম। গুরুদেব, আমি চাইলেই আপনায় জানাতে পারতাম, কিন্তু কেন জানাইনি জানো? হয়তো জানালে আমার চিকিৎসা হতো, কিন্তু গুরুদেব আমি যে কৃষ্ণ সেবা হতে বঞ্চিত হতাম। গুরুদেব, গুরুদেব কথা শুনে কেঁদে ফেললেন। দুঃখী, তোকে আমি কি দীক্ষা দেব বাবা? তুই তো নিজেই কৃষ্ণ ভক্তি নিয়ে জন্মগ্রহণ করেছিস। আই বাবা, আজই আমি তোর দীক্ষার ব্যবস্থা করি।
তবে সন্দুখী, তোকে আর এই নবদ্বীপে পড়ে থাকতে হবে না। তুই চলে যা বৃন্দাবনে শ্রীজীব গোস্বামীর কাছে। তুই ওনার কাছে গিয়ে রাধাকৃষ্ণের সাধন ভজন শিখবি, আরও অনেক বড় হবি। যা বাবা, আর দেরি করিস না। তবে সন্দুখী, যে নিজেকে কৃষ্ণের চরণে অর্পণ করে তার নাম কি দুঃখী হতে পারে রে? যে নিজেকে দীক্ষাকালে কৃষ্ণের চরণে অর্পণ করে তার নাম কখনো দুঃখী হতে পারে না। তাই আজ থেকে আমি তোর নাম দিলাম কৃষ্ণ।